প্রিয় শিক্ষার্থী, আবার তোমাদের মাঝে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে থাকছে যশোর বোর্ড 2024 সালের সি প্রোগ্রামিং এর উপর আলোচনা। তো 2024 সালে যশোর শিক্ষা বোর্ডে দুইটি প্রশ্ন এসেছে। তো দুইটি প্রশ্নের মধ্যে একটি অলরেডি আমি আলোচনা করেছি এবং ইউটিউবে আমার চ্যানেলটি খুঁজলে সেটি পেয়ে যাবে। আজকে যশোর শিক্ষা বোর্ডে এই সি প্রোগ্রামিং হতে আরেকটি যে প্রশ্ন এসেছে সেই প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। তোমরা ভিডিওতে শুরু থেকে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, নইলে কোনো কিছু ছেড়ে যাওয়া যাবে না। কোনো একটা টপিক যদি ছেড়ে দাও তাহলে সেই টপিক বুঝতে না পারলে পরবর্তী টপিকস গুলো তোমাদের বুঝতে কষ্ট হবে। তো স্কিপ না করে বা টেনে টেনে না দেখে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে আশা করি এই যশোর বোর্ড 2024 সালের প্রথম যে প্রশ্নটি, এই প্রশ্নটি পরীক্ষাতে আসলেই তোমরা পারবে। তার সাথে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু টিপস, সেটা ভিডিওর শেষে বলবো। আচ্ছা, এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা 2024 সালের যশোর বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, আমি প্রশ্নটি আগে পড়ে নিই। যশোর বোর্ড 2024 সালের প্রথম প্রশ্ন। তোমরা জানো যে যশোর বোর্ড 2024 সালে যশোর শিক্ষা বোর্ডে অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে দুইটি প্রশ্ন এসেছে। হ্যাঁ, এই দুইটি প্রশ্নের প্রথম প্রশ্নটি এটি, আর দ্বিতীয় প্রশ্নের যে সমাধান সেটি আমি অলরেডি ইউটিউবে আপলোড করেছি, তোমরা সেটি দেখে নিতে পারো। আর এখানে সর্বপ্রথম প্রশ্ন যেটা বলেছে হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে হচ্ছে ইন্টেজার মেইন, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ইন্টেজার আই সাম সমান সমান 0। আই হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে একটা ভেরিয়েবল, তারপরে সাম ব্যবহার করা হয়েছে, সামের মান 0 ধরা হয়েছে। তারপরে ফর আই সমান সমান 1, আই সমান সমান 1, তারপরে আই লেস দ্যান অর ইকুয়াল টু 10, তারপরে আই প্লাস প্লাস। এরপরে সেকেন্ড ব্র্যাকেট ইফ আই পার্সেন্টেজ 2 ইজ ইকুয়াল টু 0, তারপরে এখানে বলা হয়েছে কি আবার সেকেন্ড ব্র্যাকেট কন্টিনিউ, তারপরে লেখা আছে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, তারপরে প্রিন্টএফ সামেশন পার্সেন্টেজ ডি সাম। তো এখানে এই এইটার ব্যাখ্যা আমি করব সবার শেষে, প্রশ্নের শেষে আলোচনা যখন করব তখন এটার ব্যাখ্যা করব। তার আগে প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রশ্নের সর্বপ্রথম যে প্রশ্নটি বলা হয়েছে সেটা হচ্ছে কিওয়ার্ড কি। আমরা জানি কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামিং এর কিছু বিশেষ বিশেষ শব্দ আছে, যেই শব্দগুলোর সি প্রোগ্রামিং এ বিশেষ অর্থ আছে। সেই অর্থ আছে বলে এই শব্দগুলোকে সি প্রোগ্রামিং এ ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা যায় না। সেই শব্দগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড বা বিশেষ শব্দ বা সংরক্ষিত শব্দ। সেই কিওয়ার্ড কি, সেই কিওয়ার্ড গুলো আমি একটু লিখতেছি, তোমরা একটু দেখো। প্রথমে হচ্ছে ইন্টেজার, ইন্টেজার একটা কিওয়ার্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে মেইন, মেইন একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে ডাবল, DOUBLE ডাবল, ডাবল হচ্ছে একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে এরপরে তোমার স্ক্যানএফ, স্ক্যানএফ একটা কিওয়ার্ড। তারপরে প্রিন্টএফ, প্রিন্টএফ একটা কিওয়ার্ড। এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু প্রোগ্রামে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যায় না। সুতরাং এগুলোকে বলা হয় সংরক্ষিত শব্দ বা ইংরেজিতে বলা হয় কিওয়ার্ড। আচ্ছা, তারপরে আমরা দেখি খ নম্বরে বলেছে স্ক্যানএফ পার্সেন্টেজ ডি অ্যান্ড এ স্টেটমেন্টটি ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থী, স্ক্যানএফ কখন ব্যবহৃত হয়? যখন ইউজারের কাছ থেকে কোনো কিছু চাওয়া হয় এবং সেই ইউজার যখন কোনো কিছু ইনপুট দেয় চাওয়ার পরে, সেই ইনপুটকৃত মানটা বা ইনপুটকৃত ডেটাটা গ্রহণ করার জন্য এই স্ক্যানএফ ব্যবহৃত হয়। তো স্ক্যানএফ পার্সেন্টেজ ডি মানে হচ্ছে ডেসিমেল টাইপের ডাটা রিসিভ করে। অর্থাৎ তোমরা জানো ফরম্যাট স্পেসিফায়ার, ফরম্যাট স্পেসিফায়ার যদি তুমি প্রোগ্রামে ইন্টেজার ডিক্লেয়ার করো তাহলে এখানে ব্যবহার করতে হবে পার্সেন্টেজ ডি, অর্থাৎ ডেসিমেল টাইপের ডাটা, অর্থাৎ পূর্ণ সংখ্যা রিসিভ করার জন্য প্রোগ্রাম যখন পূর্ণ সংখ্যা রিসিভ করবে তখন এই পার্সেন্টেজ ডি ব্যবহৃত হবে। আর অ্যান্ড এটা কি? অ্যান্ড এ হচ্ছে এই যে পার্সেন্টেজ ডি তে, অর্থাৎ এই যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাটা রিসিভ করে রাখবে কোথায়? রাখবে হচ্ছে অ্যান্ড এ, অ্যান্ড মানে ঠিকানা, এবং কোথায় রাখবে? এ। অর্থাৎ এ নামে একটা ভেরিয়েবল মেমোরিতে, এ নামে একটা স্পেস ডিক্লেয়ার করা হয়েছে, স্পেস তৈরি করা হয়েছে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। সেই স্পেসে বা সেই মেমোরিতে এই পার্সেন্টেজ ডি দিয়ে যেই সংখ্যাটা নিবে সেটা রাখবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো তারপরে বলি ফরম্যাট স্পেসিফায়ার, তোমার যদি পার্সেন্টেজ এফ থাকে তাহলে বুঝবা যে ইন্টেজার ডিক্লেয়ার না করে সেখানে ফ্লোট ডিক্লেয়ার করা হয়েছে। যদি ফ্লোট ডিক্লেয়ার করা হয় তাহলে এখানে পার্সেন্টেজ ডি এর জায়গাতে লিখতে হবে পার্সেন্টেজ এফ। আর যদি ক্যারেক্টার অর্থাৎ ক্যার ডিক্লেয়ার করা হয় তাহলে পার্সেন্টেজ লিখতে হবে পার্সেন্টেজ সি। তো আশা করি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার।
এরপরে আসে উদ্দীপকের প্রোগ্রামে যে লুপ ব্যবহার করা হয়েছে তার গঠন দেখাও। এখানে কোন লুপ ব্যবহার করা হয়েছে তোমাদেরকে একটু বলি যে আমাদের সি প্রোগ্রামিং এ লুপ হচ্ছে মূলত হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আর একটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে আছে ইফ, তারপরে আছে ইফ ইলস, তারপরে আছে ইলস ইফ মানে নেস্টেড ইফ। আর লুপ কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে যে লুপ গুলো আছে সেগুলো হচ্ছে একটা হচ্ছে ফর, একটা হচ্ছে হোয়াইল, একটা হচ্ছে ডু হোয়াইল, একটা কন্টিনিউ আর একটা গো টু। এই লুপ গুলো ব্যবহার করা হয়েছে। তো এখানে যে লুপটা এই প্রোগ্রামে যেটি ব্যবহার করা হয়েছে খেয়াল করো, এই যে ফর, এই ফর লুপটা এই প্রোগ্রামে ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী এখানে খেয়াল করে যে ফর লুপটা ব্যবহার করা হয়েছে। তাহলে ফর লুপ যখন ব্যবহার করা হবে তখন এই যে এর ভিতরে স্ট্রাকচারটা কিভাবে ব্যবহার করা হয়েছে সেই স্ট্রাকচারের বর্ণনাটাই ওখানে চেয়েছে তোমার কাছ থেকে। অর্থাৎ এই স্ট্রাকচারের প্রত্যেকটার কাজ কি সেটির বর্ণনা তোমাকে করতে হবে। তাহলে এটির কাজ কি কি? প্রথমে যে আই দেখো, আই সমান সমান 1, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন মানে শুরুর মান। যখন একটা সিরিজ যোগ করবে, কোনো লুপ চালাবে, তাহলে শুরুর যে মানটা সেই মানটা এখানে লিখে দিতে হবে। সেই শুরুর মানটা হচ্ছে আই সমান সমান 1। যেহেতু এই প্রোগ্রামে কোনো নির্দিষ্ট কোনো নাই, সিরিজ নাই, সেখানে আই সমান সমান 1 দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিতে পারি এটা যে প্রোগ্রামের সিরিজ সেই প্রোগ্রামে মানে সেই সিরিজের আই সমান সমান 1। তাহলে এটা, তাহলে এটা কি? এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন মানে শুরুর মান। তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা কন্ডিশন। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আই লেস দ্যান অর ইকুয়াল টু 10, অর্থাৎ এখানে মাঝখানে একটা কন্ডিশন দিতে হবে। যদি কন্ডিশন সত্য হয় তাহলে প্রোগ্রাম এর মধ্যে ঢুকবে, আর যদি কন্ডিশন সত্য না হয় তাহলে প্রোগ্রামের মধ্যে ঢুকবে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি বলা হবে? এটাকে বলা হবে কন্ডিশন। তারপরে ডান পাশে যেটা আই প্লাস প্লাস, আই ইজিক্যাল টু আই প্লাস 1, আই প্লাস প্লাস একই কথা। তাহলে এটা হচ্ছে একটা ইনক্রিমেন্টাল অপারেটর। হ্যাঁ, ইনক্রিমেন্টাল অপারেটর মানে এক এক করে বাড়বে। আই প্লাস প্লাস মানে আই এর সাথে এক যোগ হবে। তো অপারেটর এখানে যে ইনক্রিমেন্টাল অপারেটর, আরেকটা হচ্ছে ডিক্রিমেন্টাল অপারেটর। আই এর সাথে এক বৃদ্ধিও পেতে পারে, আবার এক হ্রাসও পেতে পারে। ঠিক আছে? তো এই কন্ডিশনটা যখনই সত্য হবে তখনই এই স্টেটমেন্টের মধ্যে প্রোগ্রামটা ঢুকে যাবে, অর্থাৎ এই স্টেটমেন্টটা কার্যকরী হবে, ইফেক্টিভ হবে। তো এটি এখানে বর্ণনা করা হয়েছে। দেখো যে ফর হচ্ছে, ফর ব্যবহার করলাম, তারপরে আই ইজ ইকুয়াল টু 1 যেটি হচ্ছে, যেটিকে বলা হবে ইনিশিয়ালাইজেশন। তারপরে হচ্ছে কন্ডিশন আই লেস দ্যান অর ইকুয়াল টু এন, সেটি হচ্ছে কন্ডিশন। তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট আই প্লাস প্লাস। তারপরে যখনই এই কন্ডিশন, এখানে যে কন্ডিশনটা ব্যবহার করা হবে, যখনই এই কন্ডিশনটা সত্য হবে তখনই এই স্টেটমেন্টের মধ্যে প্রোগ্রাম ঢুকে যাবে। আর যখনই এই কন্ডিশন সত্য হবে না, মিথ্যা হবে, ফলস হবে, তখন এর মধ্যে প্রোগ্রামটি না ঢুকে এর বাইরে যে স্টেটমেন্ট আছে সেটা কার্যকর হবে। তো আমি তোমাদেরকে একটু লিখে দিই। ফর, এখানে ফরের শুরুর যেটা, সেই শুরুর মানটা, শুরুর মানটা হচ্ছে এটা এটা হচ্ছে আমরা লিখছিলাম কি আই সমান সমান 1। হ্যাঁ, আচ্ছা, কন্ডিশন যখন ছিল, কন্ডিশন কি হিসাবে ছিল? কন্ডিশন ছিল আই লেস দেন অর ইকুয়াল টু এন অথবা 10। এখানে 10 ছিল। ঠিক আছে? তারপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট এখানে যেটি ছিল সেটি হচ্ছে আই প্লাস প্লাস। তাহলে প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ফরের ভিতরে যে আই ইজিক্যাল টু 1 যেটি, সেটি হচ্ছে কি? ইনিশিয়ালাইজেশন। আই লেস দ্যান অর ইকুয়াল টু 10 যেটি, সেটি হচ্ছে কন্ডিশন। আর এই আই প্লাস প্লাস যেটি, সেটি হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তো যখনই এই কন্ডিশনটা সত্য হবে তখনই ফাংশনটা এই স্টেটমেন্টটা কার্যকরী করবে। ঠিক আছে? আশা করি তোমাদের মাঝে এই ফরের যেই স্ট্রাকচার সেটি ক্লিয়ার। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে আমরা এটিকে মিশিয়ে দিই, অথবা এখানে নতুনভাবে আমরা এটা পড়ে নিই যে উদ্দীপকের প্রোগ্রামটি হোয়াইল লুপ ব্যবহার করে তৈরি করা সম্ভব কি? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। অবশ্যই সম্ভব। যখন বলবে তোমাকে প্রোগ্রাম সম্ভব কি, তখন 90% তুমি ধরে নিবা যে হ্যাঁ অবশ্যই সম্ভব, তাহলে তোমাকে এটা সম্ভব করে দেখাতে হবে, অর্থাৎ তোমাকে হোয়াইল দিয়ে প্রোগ্রামটা লিখে দেখাতে হবে। তাহলে আমাদের এই যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটি আমরা কপি করি, কপি করে আমরা এই কোড ব্লকে নিয়ে যাই, নিয়ে যেয়ে আমরা কাজ করি। তো দেখো প্রোগ্রামটি এই যে কপি করা অলরেডি আছে, আমি কিছুক্ষণ আগে এটি কপি করে রেখেছি অলরেডি। তাহলে এটি এখন তোমাদেরকে যে প্রথমে বললাম না, তাহলে প্রোগ্রামটা আমি আগে অ্যানালাইসিস করি, তারপরে তোমাদেরকে বুঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে হ্যাশ ইনক্লুড stdio.h এটা ডিক্লেয়ার করতে হবে, লাইব্রেরি ফাংশনের সাথে ইনক্লুড করা হলো। তারপরে মেন ফাংশন ইন্টিজার মেন, ওকে। ইন্টিজার আই, এখানে একটা ভেরিয়েবল নেওয়া হলো, সেই ভেরিয়েবল হচ্ছে আই। তারপরে ভেরিয়েবল নেওয়া হলো সাম, সামের মান শুরুতে ধরে নিতে হবে 0। তারপরে এখানে ফর ব্যবহার করা হয়েছে। ফর কি? আই সমান সমান 1, অর্থাৎ শুরুর মান। তারপরে আই লেস দ্যান অর ইকুয়াল টু 10,
হ্যাঁ কন্ডিশন সত্য কিনা, অবশ্যই সত্য, কারণ আয়ের মান 1, আয় অবশ্যই 10-এর চেয়ে ছোট, অর্থাৎ 1 10-এর চেয়ে ছোট। তাহলে এই কন্ডিশনটা যখনই সত্য হচ্ছে তখনই নিচের স্টেটমেন্টটা কার্যকর হচ্ছে। নিচের স্টেটমেন্টে আবার কি বলেছে, এখানে আবার একটা কন্ডিশন যুক্ত করা হয়েছে। নিচের স্টেটমেন্টে বলেছে যে ইফ, যদি আই পার্সেন্টেজ টু, আই পার্সেন্টেজ টু, আইকে 2 দ্বারা ভাগ করার পরে, পার্সেন্টেজ মানে রিমাইন্ডার হিসেবে ব্যবহৃত হবে, আই পার্সেন্টেজ টু, আইকে 2 দ্বারা ভাগ করার পরে অবশিষ্ট 0 যদি হয়, যদি এটা হয় তাহলে বলছে কি কন্টিনিউ, কন্টিনিউ কি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, অর্থাৎ সামের সাথে আই কি করব, যোগ করব। ঠিক আছে, তার যদি এই কন্ডিশনটা, এই কন্ডিশন সত্য হওয়ার জন্য তো এর মধ্যে ঢুকলো, যদি এটা মিথ্যা হতো তাহলে কি করতো, তাহলে এই ফাংশনের মধ্যে প্রোগ্রামটা না থেকে তখন আই এর মান আবার 1 বাড়তো, তখন আই প্লাস প্লাস হতো। হ্যাঁ, তো হয়ে এইভাবে প্রোগ্রামটি ঘুরতে থাকবে। এখন তোমাকে বলছে কি হোয়াইল দিয়ে তৈরি করতে হবে। হোয়াইল দিয়ে তৈরি করার সময় নর্মালি যে প্রোগ্রামটা আমরা তৈরি করি সেই প্রোগ্রামটা তোমাদের এর আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছি, সেটা হচ্ছে ফর হোয়াইল ডু হোয়াইল। একই প্রোগ্রামে কিভাবে ফর ব্যবহৃত হবে, কিভাবে হোয়াইল ব্যবহৃত হবে, কিভাবে ডু হোয়াইল ব্যবহৃত হবে, সেগুলো একদম বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এখন আমি যেটা করব সেটি হচ্ছে যে এই ফর এটাকে এই মেকানিজম করে হোয়াইল ব্যবহার করব। হ্যাঁ, তো এখানে দেখো ফর এর জায়গাতে সর্বপ্রথম যেটা হবে, ফর এর জায়গাতে আমাদের বসবে হোয়াইল, ফর এর জায়গাতে হোয়াইল বসলো। হ্যাঁ, আই ইজিক্যাল টু 1, এই আই ইজিক্যাল টু 1টা থাকবে না, এখানে যে আমরা আই ডিক্লেয়ার করেছি না, আমরা এখানে আমরা লিখে দেবো আই ইজিক্যাল টু 1। ঠিক আছে, এখানে লিখে দেবো, তাহলে এটা আমার রাখার আর দরকার নাই, আই ইজিক্যাল টু 1 এর আর দরকার নাই। আর এখানে কি আছে, আই প্লাস প্লাস, তাহলে এই আই প্লাস প্লাসটাকে আমি তুলে দেবো। আই প্লাস প্লাসটা কোথায় যাবে, সাম ইজিক্যাল টু সাম প্লাস আই আছে না, এর নিচে চলে যাবে আই প্লাস প্লাস। যে শিক্ষার্থী নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি আবারও বুঝাই, যে এখানে আই ইজিক্যাল টু 1 ছিল সেটা উপরে চলে গেল আই ইজিক্যাল টু 1। হ্যাঁ, তারপরে এই কন্ডিশনটা মাঝখানে কন্ডিশনটা থেকে গেল, আর আই প্লাস প্লাস যেটা ছিল সেটা হচ্ছে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই আছে না, তার নিচে চলে গেল। এই আরেকটা জিনিস তোমাদেরকে একটু খেয়াল করতে হবে, এই যে কন্টিনিউ আছে না, এই কন্টিনিউ এর উপরে আই প্লাস প্লাস তোমাকে যুক্ত করতে হবে। হ্যাঁ, আই প্লাস প্লাস যুক্ত করতে হবে, তাহলে এই প্রোগ্রামটা রেডি হয়ে যাবে হোয়াইল দিয়ে। তো দেখো আমরা প্রোগ্রামটা একটু চালু করি, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে রেজাল্ট দেখো, সামেশন সমান সমান 25, সামেশন সমান সমান 25, তার মানে কি বিজোড় সংখ্যাগুলো যোগ করলো, অর্থাৎ 1, এখানে 1 যোগ করলো, 3 যোগ করলো, 5 যোগ করলো। কারণ হচ্ছে এই কন্ডিশন যখন সত্য হবে, এই কন্ডিশন যখন সত্য হবে, দেখো আইকে 2 দ্বারা ভাগ দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা, আইকে 2 দ্বারা ভাগ দিলে সেটা নিঃশেষে বিভাজ্য কিনা। যদি এই কন্ডিশন সত্য হয়, হ্যাঁ 2 দ্বারা বিভাজ্য, তার মানে কি প্রথমে 1 কে তো অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে প্রোগ্রামটা এই কন্টিনিউ এর মধ্যে না ঢুকে তখনই কি করবে, সামের সাথে আই যোগ করবে, অর্থাৎ সাম 0, 0 সাথে 1 যোগ করে 1 হলো। তারপরে এখানে আবার আই প্লাস প্লাস হবে, আই প্লাস প্লাস, এই যে এখানে যোগ করার পরে আই প্লাস প্লাস 1 বৃদ্ধি পাবে, 1 বৃদ্ধি পেয়ে এখানে আবার কি করবে, আয়ের সাথে 2 হয়ে গেল আয়ের মান। এইবার এই কন্ডিশন চেক করবে যে আয়ের মান 2, 2 10-এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট, তাহলে 2 কে 2 দ্বারা ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য, অবশ্যই বিভাজ্য, তাহলে প্রোগ্রামটা এর মধ্যে ঢুকে বলবে কন্টিনিউ, মানে আবার তোমাকে এই শর্ত চেক করতে হবে, আয়ের মান 3 হবে। ঠিক আছে, আয়ের মান কি হবে, 3 হবে। তো এইভাবে প্রোগ্রামটা রান করবে, আশা করি তোমাদের মাঝে ক্লিয়ার। তো আমরা আরেকবার তোমাদেরকে একটু বলে নিই, যে এখানে ব্যবহার করা ছিল কি, ফর ব্যবহার করা ছিল, ফরের জায়গাতে এখানে হোয়াইল বসলো, আর এখানে আই সমান সমান 1 ছিল, সে আই সমান সমান 1 উপরে চলে গেল, আর তার পাশে আই প্লাস প্লাস ছিল, সে আই প্লাস প্লাস সাম ইজিক্যাল টু সাম প্লাস আই এর নিচে চলে আসলো, এটুকুই চেঞ্জ। আর মাঝখানে কন্টিনিউ এর উপরে আমাদেরকে আই প্লাস প্লাস যুক্ত করতে হয়েছে, এটুকুই চেঞ্জ। তো আজকে এ পর্যন্তই, ভালো থেকো। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে বেটার, থ্যাংক ইউ তোমাকে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।